হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির ৬৮ দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির ৩৩ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ফেলু বাক্সি এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন ফেলু বাক্সি মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ক্লিন হিট এবং ব্লকবাস্টারের পথে। সোহম স্যারের কামব্যাক মুভি এটিকে আমরা বলছি এবং লং টাইম যদি মুভিটি রান করতে পারে অবশ্যই মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হবে। আপনারা জানেন গত বছর আপনারা জানেন ২০২৪ সালে ওয়েস্ট বেঙ্গল থেকে মাত্র ৬টি মুভি সাকসেসফুল হয়েছে, যার মধ্যে ২টি মুভি ছিল খাদান এবং বহুরূপী। যাই হোক, কথা বলবো এই ৩টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দরদ নিয়ে। বাঁচল ১০ কোটি টাকা, লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিজের ৬৮ দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ভালো কালেকশন এনেছে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসায় লং টাইম রান করার জন্য দরদ মুভিটি অনেক বেশি আয় করেছে। আমরা আশা করছি মুভি বক্স অফিসে রেকর্ড আয় করতে পারবে। সাকিব খান স্যার যাকে বাংলার দর্শকরা এত ভালোবাসেন এবং এত পছন্দ করেন, যার মুভি ওয়ার্ল্ড মার্কেটে বর্তমানে এত ভালো আয় করে। আপনারা জানেন দরদ অনেক সমস্যার সমাধান করেও বক্স অফিসে ভালো কালেকশন এনেছে। কারণ আমরা জানিয়ে দিই মুভিটি পাইরেসির শিকার হয়েছে। যখন একটি মুভি পাইরেসির শিকার হয় তখন কিন্তু সেই মুভির কালেকশন অনেক কমে আসে। আমরা দরদ নিয়ে আশাবাদী, যদি সাকিব খান স্যার তার ক্যারিয়ারে ভালো মুভি করেন তো অবশ্যই দরদের থেকেও বিগেস্ট ব্লকবাস্টার তিনি দিবেন। আপনারা জানেন বিগত বছরগুলিতে তার তুফান ভালো আয় করলো, তার প্রিয়তমা ভালো আয় করলো, দরদ ভালো কালেকশন না করলো আপকামিং ফিল্ম বরবাদ ভালো কালেকশন আনতে পারে। নিজের ৬৮ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ৩ লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো ২৬,৪৬,০০,০০০ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। আমরা আশাবাদী দরদ লাইফ টাইমে বক্স অফিসে আরও ১ থেকে ২ কোটি টাকা প্লাস বিজনেস করবে। বাংলাদেশে মুভিটি ১০০ দিন রান করবে। পাশাপাশি ওটি প্ল্যাটফর্মে মুভি চলছে। ওটি প্ল্যাটফর্মে চলার পরেও মুভিটি বাংলাদেশের ভালো সিনেমা হল ধরে রেখেছে এবং আপনারা জানেন সিনেমা হল মালিকরা কিন্তু দরদ মুভিকে চালাচ্ছেন, ভালো শো দিচ্ছেন। লং টাইম রান করলে হতে পারে দরদ বাংলাদেশ থেকে আরও ১ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সাকিব খান স্যার এই মুভিটি কেমন হলো এবং লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো খাদান নিয়ে। বাঁচল ৭ কোটি টাকা, লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। এই মুভিটি নিতে ৩৩ দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। খাদান যখন অ্যানাউন্সমেন্ট করা হলো যে মুভিটি রিলিজ হবে আপনারা জানেন তখনই কিন্তু মুভির হাইপ ক্রিয়েট হয়েছিল। খাদান যে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করবে, বক্স অফিসে রেকর্ড আয় করবে, এটা অনেকেই চিন্তা করতে পারেনি। আপনারা জানেন অনেক মেগা প্রজেক্ট ওয়েস্ট বেঙ্গলে ডুবেছে, যার কারণে খাদান নিয়েও অনেক শঙ্কা ছিল, কিন্তু বক্স অফিসে মুভি ভালো পারফরমেন্স করেছে। শুরুর দিকে মুভিকে ভালো শো ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিবিউটাররা দেয়নি, কিন্তু যখন এই মুভির চাহিদা তুঙ্গে ছিল তখন কিন্তু মুভিটি বক্স অফিসে ভালো শো পেয়েছে। এই মুভিটি একটি মাল্টি স্টারার মুভিও বলা যায়, কারণ এই মুভিতে আপনারা জানেন জিজু সেনগুপ্ত স্যারও কাজ করেছেন এবং তার কাজ করার কারণেও কিন্তু দর্শকরা এই মুভিকে ভালো সাপোর্ট করেছে। আমরা আশা করছি খাদান লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। নিজে ৩৩ দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করেছে ১৫ লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো ১৭,৫৫,০০,০০০ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন দেখবেন দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি কেমন হয়েছে। মুভিটি লং টাইম রান করবে। মুভিটি বক্স অফিসে ২০ থেকে ২৫ কোটি টাকা প্লাস বিজনেস করবে। হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন ২৫ কোটি টাকা প্লাসই হতে পারে, কারণ দর্শকরা এখনও এই মুভিকে সাপোর্ট করছে এবং মুভিটি লং টাইম রান করছে। দেব স্যার যাকে বাংলার বড় সুপারস্টার বলা হয়, বিগত বছরগুলিতে তিনি ভালো প্রজেক্টে কাজ করেছেন, বিগ বাজেট মুভি নিয়ে এসেছেন এবং সেই মুভিগুলি দর্শকরা অনেক পছন্দও করেছেন। আমরা আশা করছি খাদান লং টাইম রান করবে এবং বক্স অফিসে ২৫ কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো ফেলু বাক্সি নিয়ে। বাঁচল ২,৫০,০০,০০০ টাকা, লিডার আপনারা জানেন সোহম চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজের পঞ্চম দিন কমপ্লিট করেছে। ফেলু বাক্সি অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টারের পথে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। মুভিটি পঞ্চম দিনে ভালো কালেকশন করেছে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে খুবই কম সংখ্যক শো নিয়ে ফেলু বাক্সি রিলিজ হয়েছে। এর আগেও আপনারা জানেন সোহম স্যার ভালো প্রজেক্ট আনলেও বক্স অফিসে সে সকল প্রজেক্ট ভালো কালেকশন করেনি, যার কারণে আমরা ফেলু বাক্সি নিয়ে অনেক আশাবাদী যে এই প্রজেক্টটি বক্স অফিসে ভালো কালেকশন আনবে। নিজেদের পঞ্চম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে ৮ লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো ৬৮ লক্ষ রুপি। আপনারা যদি এখনও ফেলু বাক্সি না থাকেন দেখবেন সোহম স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করবে।
ব্লকবাস্টার হবে। আপনারা জানেন সোহম স্যার বিগত বছরগুলিতে অনেক ভালো ভালো প্রজেক্টে কাজ করেছেন। আপনারা জানেন তিনি শাস্ত্রী মুভিতেও কাজ করেছেন, যেটি মিথুন চক্রবর্তী স্যার অভিনীত একটি ভালো ফিল্ম ছিল। ফেলুবাকশি, খাদান এবং দরদ, এই তিনটি মুভি যারা দেখেননি দেখে নেবেন। দরদ একটি ব্লকবাস্টার ফিল্ম, খাদান একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম, যেখানে ফেলুবাকশি মুভিটিও ক্লিন হিট হওয়ার সম্ভাবনা দেখছি। ধন্যবাদ।